কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আরেকটি ব্লগে। অফিসে যেতে যেতে জাস্ট ছোট্ট একটা ব্লগ করব এবং কিছু মর্নিং উইজডম শেয়ার করব বেসড অন মাই এক্সপিরিয়েন্স। সো আমাকে যারা জানেন না তারা তাদের জন্য বলি, আমি বর্তমানে ইউএসএতে আছি এবং একটি ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসাবে জব করছি। সো এর আগে আমি আমেরিকাতে পড়াশোনা করি, 5 বছর ধরে মাস্টার্স এন্ড পিএইচডি করে দেন আমি ইন্ডাস্ট্রিতে আসি। তো অনেকেরই প্রশ্ন থাকে যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকা আসতে চান, তাদের অনেকের প্রশ্ন থাকে যে কীরকম স্কিল আমার লাগবে। বিভিন্ন রকম স্কিল তো অবশ্যই আপনার লাগবে। তো এর মধ্যে সব থেকে কমন যে ফিল্ড থেকে আসে না কেন, সব থেকে কমন একটা প্রশ্ন অনেকেরই থাকে বা অনেকে একটা ভয়ে থাকে যে যে ল্যাঙ্গুয়েজ স্কিল বা কমিউনিকেশন স্কিল। যদিও আজকের এই দিনে এই কথাটা আসলে মানে খুবই হাস্যকর শোনায় যে ইংরেজি কেউ জানে না বা ইংরেজি কেউ বলতে পারে না। অ্যাটলিস্ট আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হন অথবা চাকরিজীবী হন তো অবশ্যই ইংরেজিতে কথা বলাটা আপনার জন্য কঠিন কিছু না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটা বাংলাদেশে থেকে লিমিটেড পরিসরে হয়তো আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন, বাট যখন স্পোকেন ইংলিশের ব্যাপারটা চলে আসে তখন অনেকেই ভয় পায় যে এই বয়সে গিয়ে বা এই সময় গিয়ে বা আমি পারি না, এরকম একটা অনেকের ভয় থাকে। হয়তো আমাদের সময় থাকতে আমি যখন স্টুডেন্ট ছিলাম অনেকের মধ্যে একটা ছোটখাটো ভয় ছিল যে ইংরেজি পারি না, তাই আপাতত চাকরি বাকরি করি, পরে জিআরই দিব, আইএলটিএস দিব, টফেল দিব, পরে দেখব। বা ওই ভয়টা থেকে ওটা আসলে গ্রো করতে করতে পরে আর ট্রাই করা হয় না। তো মেইন জিনিসটা যেটা ইংরেজির স্কিলের ব্যাপারে আসে, অন্যান্য স্কিলের কথা অন্য সময় বলবো, বাট আপাতত সব ডাইমেনশন থেকে সব ডিসিপ্লিন থেকে সবারই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইংরেজি জানাটা লাগবে। কিন্তু কতটুকু জানতে হবে, কোশ্চেনটা হচ্ছে সেটা। এবং ফার্স্ট অফ অল হচ্ছে আমি দুই পার্টে আনসার দেবো। প্রথম পার্টটা হচ্ছে যে আপনার ইংরেজি ততটুকু জানতে হবে যতটুকু আপনার ভিসা পাওয়ার জন্য জরুরি বা অ্যাডমিশন পাওয়ার জন্য জরুরি, কারণ আপনার ইংরেজি স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। তো এটার কোনো আপনি যদি এখনকার রিয়েলিটিতে, আমাদের সময় অন্যরকম ছিল একটু, এখনকার রিয়েলিটিতে কতটুকু বদলে গেছে আমি জানি না, বাট এটুকু বলতে পারি যে একটা বেয়ার মিনিমাম স্কোর আপনার থাকতেই হবে। এবং সেটা আইএলটিএস হোক বা টোফেল হোক, আমি কোনো নাম্বার বলতে চাচ্ছি না, বাট অ্যাটলিস্ট আইএলটিএস যদি হয় তাহলে হচ্ছে 6.5, অ্যাটলিস্ট 6.5, অ্যান্ড যদি টোফেল হয় তাহলে হচ্ছে অ্যাটলিস্ট 80, এরকম একটা স্কোর ম্যাক্সিমাম জায়গায় প্রেফার করে। তো উইথ দ্যাট ইন মাইন্ড আপনি যদি এর থেকে বেশি পান তাহলে কি আপনার অনেক অ্যাডভান্টেজ থাকবে? খুব বেশি অ্যাডভান্টেজ থাকবে না, ঠিক আছে? যে আপনার অ্যাডমিশন পাওয়ার একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে, আপনি যদি ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারেন, অ্যান্ড অবশ্যই আবার মডিউল ভিত্তিক ক্রাইটেরিয়া থাকে। অনেক জায়গায় বলা থাকে যে আমি স্পিকিংয়ে মিনিমাম এত থাকতে হবে বা রাইটিংয়ে মিনিমাম এত থাকতে হবে, এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। সো উইথ দ্যাট ইন মাইন্ড আপনি যদি ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন তাহলে এরপরে কি হবে? সো আপনি অ্যাডমিশন পুলে ঢুকে যাবেন, অ্যান্ড দেন আপনার অ্যাডমিশনের জন্য অন্যান্য যোগ্যতার বিচার করা হবে। তো প্রথম পার্টের অ্যান্সার হচ্ছে যে অ্যাডমিশন এবং ভিসা পেতে হলে আপনার মিনিমাম যতটুকু প্রফিসিয়েন্সি দরকার হয় সেটুকু আপনার লাগবে, সেটা যেভাবেই হোক। কারণ আপনার অ্যাডমিশন হয়ে যাওয়ার পর আপনার I-20 যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা আপনার স্কুল থেকে ইস্যু করা হবে এবং সেই I-20 ডকুমেন্টে আপনাকে লিখে দেওয়া থাকবে যে দিস স্টুডেন্ট or দিস ইন্ডিভিজুয়াল ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। সো এই কথাটা না থাকলে আপনার ভিসা হবে না। সো আপনি আইএলটিএস দেন, টোফেল দেন, পিয়ারসন দেন, ডুওলিঙ্গো দেন, যত কিছুই দেন না কেন, সব কিছু থেকেই আপনাকে এইটাই জাজ করা হবে যে আপনি ইংরেজিতে প্রফিশিয়েন্ট কিনা।
নাও এটা তো গেল হচ্ছে বইয়ের কথা, পুঁথিগত কথা। এখন আসি বাস্তব। তো আপনি তো টেস্ট দিলেন, টেস্টে ভালো করলেন, হ্যাঁ, কিন্তু টেস্ট দিয়ে ভালো করা আর আমেরিকাতে এসে একটা বিদেশি একটা মানে ফরেন একটা কান্ট্রিতে বা বিদেশে এসে এরকম কমিউনিকেট করা ফ্লুয়েন্টলি, ইটস টু ডিফারেন্ট থিং। হ্যাঁ, তো আমি যেটা বলি সবসময় যে স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন বেসিক্যালি আর টু ডিফারেন্ট থিং। মানে অনেকে হয়তো অবাক হতে পারে যে এটা কি বলতেছে, স্পিকিংই যাহাই স্পিকিং তাহাই তো কমিউনিকেশন। না, অনেকে কথা বলতে পারে কিন্তু কমিউনিকেট করতে পারে না, ঠিক আছে? আর যারা কথা বলতে পারে না তারা তো কমিউনিকেট কিভাবে করবে? নাও দেখেন, মানে যারা আর কি কথা বলতে পারে না তারাও কিন্তু কমিউনিকেট করতে পারে ইশারার মাধ্যমে, যে কোনোভাবেই হোক। বাট কথা হচ্ছে আমি সেই দিকে যাচ্ছি না। কমিউনিকেশন ইজ এ ডিফারেন্ট থিং। সো আপনি কথা বলতে পারেন, স্পোকেন ইংলিশে আপনি খুবই পারদর্শী, কিন্তু আপনি কথা বলতে মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা কেউ বুঝতেছে না, দেন সমস্যা। তো মেইন কথা হচ্ছে যে আপনাদেরকে ওটাই ফোকাস করতে হবে যে আপনারা যা বোঝাতে চাচ্ছেন সেটা, বা আপনারা যেটা কমিউনিকেট করতে চাচ্ছেন সেটা ক্লিয়ার কিনা। তো অনেকে ভুল জিনিসে ফোকাস করে, যেটা হচ্ছে অ্যাকসেন্ট আনার চেষ্টা করে, তারপরে হচ্ছে যাই হোক অনেক কিছু, যে হ্যাঁ একটু ফ্লাফি ভাবে, একটু স্টাইলিশ ওয়েতে যদি কথা না বলি তাহলে তো হবে না, হ্যাঁ এরকম আর কি। দ্যাটস নট নেসেসারি অ্যাট অল। মানে আমারও অ্যাকসেন্ট মানে বাংলাদেশি অ্যাকসেন্ট, ঠিক আছে? অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান কমিউনিকেট, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান কমিউনিকেট। সরি, দেখেন, তারপর হচ্ছে অনেকে মনে করে যে একদম গ্রামার পারফেক্ট কথা বলতে হবে। না রে ভাই, কে গ্রামার পারফেক্ট? কার এত মনে থাকে? কার এত ওইসব প্রিপোজিশন, অ্যাডভার্ব এত শত মনে থাকে? ভাই আমার তো মনে থাকে না, ঠিক আছে? কথা বলার সময় কথা বলি, যেভাবে মুখে আসে, যা মাথায় আসে তাই বলি, ঠিক আছে? অ্যান্ড এরাও যে এতটা পাত্তা দেয় তা না, ঠিক আছে? আপনি যখন একাডেমিক এনভায়রনমেন্টে থাকবেন এবং যখন আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, বা যখন আপনাকে কিছু একটা কমিউনিকেট করতে হবে একাডেমিক্যালি, দেন ইটস এ ডিফারেন্ট থিং। বাট আদার দেন দ্যাট ইটস নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু চলে আসলাম, আমি একটু পজ দেই। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি যদি একাডেমিক এনভায়রনমেন্টে থাকেন, যখন আপনি প্রেজেন্টেশন করবেন বা একাডেমিক রাইটিং করতে হবে, ইভেন যদি জব করেন, যখন আপনাকে কোনো অফিসিয়াল রিপোর্ট করতে হবে, তখন আপনাকে সেই গ্রামারগুলো বিবেচনা আনতে হবে। হ্যাঁ, বাট আদার দেন দ্যাট ইট শুডন্ট, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ইট শুডন্ট স্টপ ইউ ফ্রম ট্রাইং, ইট শুডন্ট স্টপ ইউ ফ্রম স্পিকিং, প্র্যাকটিসিং। কারণ অনেকে যেটা করে যে এই জিনিসটা পারফেক্ট করতে গিয়ে, যে হ্যাঁ ইংলিশ কমিউনিকেশন, স্পিকিং, রাইটিং, লিসনিং, হোয়াটএভার, এটাকে আমি পারফেক্ট করতে চাই, আরও পারফেক্ট করতে চাই, একদম অ্যাকসেন্ট আনতে চাই, একদম মানে আমেরিকানদের মতো হতে চাই। সেটা আপনি যদি হতে চান আমেরিকানদের মতো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আমেরিকা আসার জন্য আপনাকে আমেরিকানদের মতো পারফেক্ট ইংরেজি বলতে হবে, ব্যাপারটা ঠিক কেমন না। সো এটাই মাথায় রাখবেন। সো আমি যেটা বলবো যে প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস শুরু করে দেন, অ্যান্ড দেন জাস্ট মেক শিওর ইটস গুড এনাফ ফর কমিউনিকেশন, যে এটা আপনার কমিউনিকেশনের জন্য গুড এনাফ। আপনি অনেক ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু আপনি স্টুডেন্ট ভালো না, দেন আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। আপনি অনেক ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু দেখা যায় আপনার স্কিল সেট ভালো না, আপনি ভালো এমপ্লয়ি না, ঠিক আছে? দেন আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। আমেরিকা কিন্তু আপনাকে ইংরেজি জানার জন্য কোনো বেনিফিট দেয় না। আমেরিকা আপনাকে যে বা অ্যাডমিশন দেয় না। আমেরিকা আপনাকে, কারণ পৃথিবীতে আরও অনেক লোক আছে ইংরেজিতে কথা বলে, যেটা তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ইটস নট যে ইংরেজি জানার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে অ্যাডমিশন দেয়। আপনাকে অ্যাডমিশন দেয় আপনার অন্যান্য স্কিলের জন্য। আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং স্কিলের জন্য, আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন তাহলে সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাকে কিন্তু তারা ভ্যালু করে।
হ্যাঁ আপনাকে সো মেইন জিনিসটা হচ্ছে আপনি সেই জায়গাটায় ফোকাস করেন, আপনার স্কিল সেটটাকে ডেভেলপ করেন, প্রফেশনাল স্কিল সেট। এট দ্য সেম টাইম টু ডেলিভার to deliver the service as a professional person, you need to also know how to communicate professionally, also personally. So এই দুইটা ফ্যাসেট বা টেনেট আপনি মাথায় রাখবেন, বা দিক আপনি মাথায় রাখবেন। সোজা কথায়, আমার ইংরেজিও পারফেক্ট না, আমিও পারফেক্ট কথা বলতে পারি না, আমার অনেক ভুল হয়, বাট অ্যাজ লং অ্যাজ আই ক্যান কমিউনিকেট, দ্যাটস অল গুড।